হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আলুর দম। তো আশা করি তোমরা ভালো আছো। তো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, কেটে নেব দুভাগ করে। এই যে কেটে নিচ্ছি। এই জিরেটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দেব। চলো তরকারিটা কেমন করি দেখাই বন্ধুরা। এই আলু কেটে নিচ্ছি 2 পিস করে। এই যে শুকনো লঙ্কা জিরেটা ভেজে নিচ্ছি। এলাচ ভাজছি। তো দালচিনিও দিতে পারো, জায়ফল জায়ত্রী সবই দিতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে নেই। তো ভেজে সেগুলো গুঁড়ো করে দিলে তার একটা গন্ধ আলাদা হয়। তো আমি এগুলোকে সব একদম গুঁড়িয়ে নেব ভেজে। কালো জিরে, 5 ফোড়ন আর সর্ষে এটাকেও ভেজে নেব হালকা। এই যে এটাকেও ভেজে নিচ্ছি। এটাকেও হালকা ভেজে নেব। এই সব একসঙ্গে গুঁড়ো করে নিব। এই যে এটাকে গুঁড়ো করে নিব। এই যে গুঁড়োটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই যে গুঁড়ো করে নিলাম। এবারে এই আদাটা পেস্ট করে নিব। এই যে আদাটা ঘুরিয়ে নিচ্ছি। যে কড়া বসিয়ে দিলাম, আলুর দমটা করব। এই যে তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে। তেলে সামান্য চিনি দিয়ে দিব, কারণ চিনিটা দিলে রঙটাও ভালো হয় আর তরকারির কালারটা সুন্দর আসে, রং সুন্দর আসে, টেস্টও আসে ভালো, দেখতে ভালো লাগে। তো এটা ফুটে উঠলে, এই যে দেখো বন্ধুরা ফুটে উঠেছে, তো দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা। তো দিয়ে দিব এই যে জিরে ফোড়ন, গোটা জিরে। তো এটাই দিয়ে দিব হলুদ গুঁড়ো, না হলে আদাটা ছেটাবে। তো এবারে আদাটা আমার একটু জল বেশি হয়ে গেছে, এই যে দিয়ে দিব। তো জল একটু বেশি হলে কিছুই করার নেই। তো এই যে একটু কষিয়ে নিতে হবে, জাস্ট একটু বেশি কষাতে হবে আর কি, জলটা মরে যাক হালকা। তো এবারে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর ওখানে তো শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। একটু কষা হোক। দিয়ে দিলাম টমেটো কুচি। তো নুন দেবো, তো স্বাদ মতো লবণ দিয়ে দিবে বন্ধুরা। মশলাটা কষানো হচ্ছে আর সামান্য বাকি। তো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা সামান্য এতে দিলাম। তো এরপরে দিয়ে দিব কাসুরি মেথি আর চাট মশলা। এই যে বন্ধুরা, এই যে চাট মশলার প্যাকেট, এটা এনে তোমরা করো। কেমন লাগে আলুর দমটা খেয়ে, করে খেয়ে বলো। পরে এটাকে কিছুক্ষণ একটু কষাবো। এবারে দিয়ে দিব এই যে টক দই। টক দইটা দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নিতে হবে, টক দইটাকে দিয়ে দিতে হবে। এটাকেও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। যেহেতু আমার সিদ্ধ আলু, তো বেশিক্ষণ টাইম যাবে না এই মশলাটা কষতে যতক্ষণ। এই দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আলুটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু নাড়বো, সামান্য একটু কষাবো। তারপরে গরম জল দিয়ে দিব। এতে তরকারিতে গরম জল দিলে ভালো স্বাদ হয়। এতে সামান্য একটু জল দিব আর একটু কষাবো। যেহেতু সেদ্ধ আলু, তো আমি এমনি নুন ছাড়াই সেদ্ধ করেছিলাম, তার জন্য একটু
জল দিয়ে দিলাম। এই জলটা মরে গেলে তারপরে আবার জল দিয়ে দিব। এইবারে জলটা দিয়ে দিব। তো এটা একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। দেখো আলুর দমটা রেডি। ওই যে মশলাটা আবার গুঁড়ো করে রেখেছিলাম, লাস্টে আবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকিয়ে রেখে দিব। বন্ধুরা করে খেয়ে বলো কেমন হয়েছে। আজকের মতো টাটা বাই বাই। আবার একটা পরের নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।